ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হলেও ইলেকশন ইঞ্জিনিয়ারিং শব্দটা এখনও রাজনৈতিক অঙ্গনে ঘুরে বেড়াচ্ছে। ফলাফল ঘোষণার পর থেকেই নানা অভিযোগ, পাল্টা অভিযোগে সরব ছিল বিভিন্ন পক্ষ। কেউ বলছেন নির্দিষ্ট আসন টার্গেট করে ফল বদলে দেওয়া হয়েছে, কেউ দাবি করছেন পরিকল্পিতভাবে কাউকে হারানো বা জেতানো হয়েছে। তবে এসব বিতর্কের মধ্যেই সরাসরি প্রশ্নের মুখোমুখি হলেন নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পথে থাকা বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। একই সম্মেলনে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাংবাদিক জানতে চান, নতুন সরকার হিসেবে সামনে কী ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে। উত্তরে তারেক রহমান বলেন, একটি নয় বরং একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তাদের। তিনি প্রথমেই দেশের ভঙ্গুর অর্থনীতির কথা বলেন, পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠাকে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন। তার ভাষায়, অর্থনীতি পুনরুদ্ধার, বিনিয়োগ বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টি হবে সরকারের অগ্রাধিকার। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এদিকে পররাষ্ট্র নীতি নিয়েও ছিল সরাসরি প্রশ্ন। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছে। এ প্রেক্ষাপটে সম্ভাব্য সরকার প্রধান হিসেবে তার অবস্থান জানতে চাইলে তারেক রহমান বলেন, চীন, ভারত, পাকিস্তান সহ সবার সঙ্গে বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই সম্পর্ক এগিয়ে নেওয়া হবে। বাংলাদেশ এবং এদেশের মানুষের বৃহত্তর স্বার্থকে রক্ষা করে আমরা আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করব, এমনটাই বলেছেন তারেক রহমান। চীনের সঙ্গে সম্পর্ক এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে ও প্রশ্ন করা হয়েছিল তাকে। এ প্রশ্নের উত্তরে তিনি জানান, যে কোনো উদ্যোগই তখনই গ্রহণযোগ্য হবে যদি তা বাংলাদেশের অর্থনীতি ও জনগণের উপকারে আসে। পারস্পরিক স্বার্থই হবে প্রথম অগ্রাধিকার। সিদ্ধান্ত গ্রহণে তরুণদের মতামত নেওয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তরুণদের কথা অবশ্যই শোনা হবে, তবে সমাজের সব শ্রেণীর মানুষের মতামতই বিবেচনায় রাখতে হবে। একই সাথে আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরুজ্জীবিত করার বিষয়ে প্রশ্নে তারেক রহমান স্মরণ করিয়ে দেন, এই সংস্থা প্রতিষ্ঠায় বাংলাদেশের উদ্যোগ ছিল। তিনি জানান, বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনা করে সার্ককে সক্রিয় করার চেষ্টা করা হবে। আর তার থেকেও বড় একটি প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন জনাব তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণ চাওয়া হবে কিনা এ প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার উপরই নির্ভরশীল। অন্যদিকে চীনকে দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী উল্লেখ করে তিনি ভবিষ্যতেও যৌথভাবে কাজ করার আশাবাদও ব্যক্ত করেন। ভঙ্গুর অর্থনীতি, নিম্নমুখী বিনিয়োগ ও উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে তার পরিকল্পনা জানতে চাইলে তারেক রহমান বলেন, নতুন বিনিয়োগ আনা এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনীতিকে চাঙ্গা করা হবে। সব মিলিয়ে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং বিতর্কের সরাসরি জবাব থেকে শুরু করে দেশের অর্থনীতি, আইনশৃঙ্খলা, পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক কূটনীতি সব বিষয়ে অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছেন তারেক রহমান। এখন দেখার বিষয়, ঘোষিত অগ্রাধিকারগুলো বাস্তবায়নে নতুন সরকার কতটা সফল হতে পারে এবং বিতর্কিত নির্বাচনের প্রশ্নগুলো কত দ্রুত রাজনৈতিক অঙ্গন থেকে মুছে যায়। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।